ভগবান ষষ্ঠ অধ্যায় যেখানে কিনা বললেন কি করে মনে স্মরণ করা যায়, ধ্যান কি করে করা যায়, চিন্তা কি করে করা যায়, তখন বলবে মনকে শুদ্ধ করা। মনকে শুদ্ধ করতে গিয়ে বলছে বৈরাগ্যের দরকার। ইন্দ্রিয়ের সঙ্গে যে বৈরাগ্য মায়ার যে সমস্ত কিনা বিষয় স্পর্শ হচ্ছে, সেই বিষয়গুলো যাতে কিনা অর্থাৎ দেহের সুখের চিন্তা না করে সেটাকে ঘুরিয়ে ভগবত অভিমুখে করতে হবে। বৈরাগ্য না আনতে পারলে কিন্তু মন শুদ্ধ হবে না, এটার খুব দরকার আছে। এবং সেই বৈরাগ্যটা আনতে গেলে কিন্তু নিজের কিছুটা ইচ্ছার দরকার আছে। আমার ইচ্ছার থাকা চাই যে আমি এসব ভোগ করব না, তুমি কৃপা করো, দয়া করো। সেই বৈরাগ্য এখন যদি বলে কি করে হবে, তা আমাদের সাধনের একটা পথ আছে, জ্ঞানের পথ, যোগের পথ, ভক্তির পথ। জ্ঞানের পথে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে সেগুলো কলিযুগে বেশ কঠিন ব্যাপার। নিষ্কাম কর্ম করে যে হৃদয় শুদ্ধ, নিষ্কাম কর্ম মানে কি আমরা যেটা শুনেছি, কর্ম করব, ফলের আশা করব না। ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত বলছেন কলিযুগে এ চিন্তা করা খুব কঠিন ব্যাপার যে আমি কর্ম করলাম, কোনো ফলের আশা করব না। তাই বলছেন কঠিন, এবং সেটা করতে গেলে কিন্তু অল্প বয়সে সেই রকম সাধু সঙ্গে করতে হবে। যোগের সাধনও বেশ কঠিন, কারণ আসন প্রাণায়াম শিখতে হবে, সেও অল্প বয়সে। সময় কোথায় কলিযুগে, কিন্তু এই দুটো সাধনেই ভক্তির দরকার আছে। যার জন্যে আমরা গতদিন শ্রবণ করেছিলাম যে সত্যাবান জগতে যৌমাং সমযুক্ত তম, যে বিশ্বাস নিয়ে ভগবানের চরণে শরণাগত হয়ে এইরকম ভাবে যারা করেন তারাই শ্রেষ্ঠ। ভগবানই ভক্তি নিয়ে ভগবানকে ভজন করবে, আর কারণ নয়। এই যখন ভগবান বললেন, তা বলছেন তাহলে জ্ঞানের সাধনে, যোগের সাধনে বৈরাগ্য আনা কঠিন। তাহলে ভগবান এই সপ্তম অধ্যায় থেকে বিশেষ করে ভক্তির কথা বলতে শুরু করলেন। ভক্তির দ্বারা তাড়াতাড়ি কিন্তু বৈরাগ্যটা আসবে, ইন্দ্রিয় থেকে এই রকম ভাবে ভোগ করার বাসনাটা দূরীভূত হবে। এবং সেই সপ্তম অধ্যায় প্রথমেই কিন্তু শ্রী ভগবান বাচ। শ্রী আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। দেবং গুরুং গুরুস্থানং ক্ষেত্রং ক্ষেত্রাদি দেবতা সিদ্ধং সিদ্ধাদি কারং চ শ্রী পূর্বং সমুদীরয়ত। দেবতার নাম বলবার আগে শ্রী বলা উচিত, গুরুদেবের নাম বলার আগে শ্রী বলা উচিত, তীর্থক্ষেত্রের নাম বলার আগে শ্রী বলা উচিত, তীর্থক্ষেত্রের যিনি আধিকারিক দেবতা তার নাম বলার আগেও শ্রী বলা উচিত, গুরুদেব যেখানে থাকেন বাসস্থান সেই তার নাম বলার আগেও শ্রী বলা উচিত, আর যারা সাধু ঋষি মুনি তাদের নাম বলার আগেও শ্রী বলা উচিত। তা ভগবানের নামের আগে তো শ্রী বলতেই হবে, ভগবানও একটা নাম। সেই জন্য বলছে শ্রী ভগবান বাচ। ভগবান শুরু করলেন সপ্তম অধ্যায় একেবারে প্রথম শ্লোকই হচ্ছে ভগবান বলছেন মজ্জাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মা যথা জ্ঞাস্যসি তৎ শৃণু।
প্রথম লাইনে দুটো শব্দ খুব মূল্যবান। ভগবান নিজ মুখে বলছেন, হে পার্থ, ওই যে বলেছেন গত অধ্যায়, শ্রদ্ধাবান ভজতে যম, এখানে ঠিক সেইরকম বলছেন, মই আসক্ত মনঃ মত আশ্রয়, মই আসক্ত মনঃ, আমাকে আসক্তি আনো, প্রীতি আনো, রুচি আনো, অনুরাগ আনো। এটা ভোগ করবো, ওটা ভোগ করবো সবে না, সব ইন্দ্রিয়গুলো দিয়ে, চোখ কান নাক যতই যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে, এসব চিন্তা করতে ভালো লাগে, বলতে জিহ্বায় কীর্তন করতে আনন্দ হয়, হরি মন্দির তীর্থে ভক্ত গৃহে যেতে আনন্দ হয়, চরণ দিয়ে হাত দিয়ে কাজ করতে আনন্দ হয়। এই যে আসক্তি, ভালো লাগে। মই আসক্ত মনঃ, মন থেকে, লোক দেখিয়ে নয়, লোক দেখিয়ে বলছে না ভালো লাগে, মন থেকে না করে থাকতে পারি না। এটা আসবে কি করে, আসক্তি আসবে কি করে? তবে তো বৈরাগ্যটা আসবে বিষয়ের প্রতি, মানে প্রাকৃত জগতে বিষয়, তবে তো বৈরাগ্য আসবে। যত ভগবান ইন্দ্রিয়গুলো আকৃষ্ট হয়ে যাবে তত। কি করে হবে? বলে ভক্তির সাধনের দ্বারা। এই গীতায় ভগবান, ইচ্ছাটা আনো, ইন্দ্রিয় সংযত করো, কিন্তু পারছি না। গতদিন যেমন শ্রবণ করলাম, একটু ছেড়ে দাও, বিষয় ভোগ করে নিক, আবার ফিরে আসে। এখানে বলছেন ভগবানকে জানাও, প্রভু তুমি কৃপা করে আমার ইন্দ্রিয় সংযত করে দাও, মনের ইচ্ছা। তাই বলছি, সেই জন্য মত আশ্রয় হও, আমার চরণে শরণাগত হও, ভগবানকে জানাও, তুমি কৃপা করো, তুমি দয়া করো, তুমি করুণা করো। কারণ ভগবানকে বলা হয় ঋষিকেশ, ঋষিকানাং ঈশো, সমস্ত ইন্দ্রিয়ের আধিকারিক দেবতা আছে, কিন্তু তাদেরকে পরিচালনা করছেন অধ্যক্ষকে ভগবান। সেই জন্য ভগবান বলছেন যে আমার চরণে শরণাগত হও। যোগং মানে উপায়, যোগ্যতার অনেক অর্থ, গীতায় যোগ্যতার অর্থ হচ্ছে উপায়। এই উপায়টা অবলম্বন করো, ভগবানের চরণে শরণাগত হয়ে এইরকম হয়ে তাকে আসক্ত হও। তা বলছেন পারছ না, যুঞ্জন, অভ্যাস করো। যুঞ্জন মানে অভ্যাস করো। ছিটকে যাচ্ছে, আবার টেনে নিস। কতদিন শুনেছিলাম, ছিটকে যাচ্ছে মন, ইন্দ্রিয় ছিটকে যাচ্ছে, আবার টেনে নিস। বিবেককে জাগ্রত করে রাখো সব সময়। না মানব দেহ পেয়ে নিজের যদি মঙ্গল চাই, তাহলে ভগবানকে ভুলে গেলে হবে না। তার মতো আনন্দ কেউ দিতে পারবে না, তার মতো সুখ দিতে পারবে না, প্রাকৃত জগতের বহিরঙ্গ মায়া দিতে পারবে না। আত্মার আনন্দ পেলেই দেহ আনন্দ পেতে শুরু করবে। এখন তো শুধু দেহের আনন্দ পাচ্ছি, আত্মার তো কোনো আনন্দ পাচ্ছে। এই জন্য কি হচ্ছে, এগুলো ছিটকে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে যতটুকু পুণ্য, আর ওটা তো অব্যয়, ওগুলো আনন্দই দেবে না, শুদ্ধ করে দেবে। এই যে পাপের ফলে এই যে ব্যাধি, এসব নষ্ট হয়ে যাবে। যত ভগবত, এর মতো ওষুধ আর কিছু নেই। তাকে শরণাগত যত কিনা আসক্ত হওয়া যায়। সেই জন্য সমগ্র মাম অসংশয়ং যত জ্ঞাস্যসি, মানে আমাকে জানবে কি করে, সম্পূর্ণরূপে মাম আমাকে কি করে জানতে পারবে। আমি ভগবানকে জানতে চাই বললেই কি হয়ে গেল? শাস্ত্র পড়লেই কি হয়ে যাবে? গীতা মুখস্থ করলেই কি হয়ে যাবে? অনুভবের দরকার, তবে তো তাকে জানা যাবে। কি করে জানা যাবে? সমগ্র কি করে জানা যাবে? মাম পরিষ্কার নিজেকে বলছেন, আমাকে তুমি জানবে কি করে, কি করে জানতে পারবে? যথাজ্ঞাস্যসি, কি করে জানবে? যখন এই অসংশয়, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, বংশীধারী কৃষ্ণ ভগবান, তাঁর চরণে শরণাগত হলে উদ্ধার পায়, এই বিশ্বাস নিয়ে যখন তার চরণে শরণাগত হয়ে এরা আসক্তি, আরো শুনবো, আরো জানবো, ভালো লাগে আমার, যে ভালো লাগে, এইটা টানতে হবে। এটা হবে কি করে? ভক্তির সাথে ভক্ত সঙ্গে। সেই জন্য এখানে বলছেন, যখন এইরকম ভাবে তোমার মনটা
সংশয় দূরীভূত হয়ে গেল, হয়ে গিয়ে তুমি শরণাগত হলে, হয়ে যখন কিনা এইরকম প্রীতির সহিত অনুরাগের সহিত তুমি এইভাবে তার কথা, আমার কথা শ্রবণ কীর্তন স্মরণ দর্শন এসব করে যাচ্ছ, তখনই আস্তে আস্তে তুমি আমাকে কিন্তু জানতে পারবে। ভগবান আর কি নিজেকে তার কাছে পরিচয় মানে প্রকাশ করতে শুরু করবেন বলে বলছেন কিরকম, তাই বলছে শ্রবণ করো। জ্ঞানং তেহং সবিজ্ঞানম ইদং বক্সামি অশেষতঃ যজ্ঞাত্বা নিয়ভূয়ন্নচ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান পরিষ্কার অহং তে এবং সবিজ্ঞানং জ্ঞানং অশেষত বক্স, অশেষ সম্পূর্ণ রূপে। সত্যি গীতা যে ভগবান বলেছেন পুরো শাস্ত্রটাকেই তিনি অল্প কথায় বলেছেন, পুরো শাস্ত্রটা। তাই বলছে আমি তোমাকে বলবো বিজ্ঞানের সহিত সবিজ্ঞানম। জ্ঞান হচ্ছে এই বই পড়ছি, জানছি, শুনছি, আর বিজ্ঞান হচ্ছে উপলব্ধি, অনুভব। সেই উপলব্ধি আসবে অর্জুনের, সেইভাবে তোমাকে আমি এই জ্ঞানের কথা বলবো। সেই জন্য বলছে সবিজ্ঞানম। এইবার যদি বলে শুনছি তো, বা আর কত বলবে, বা আমি তো অনেক সাধু ঋষির থেকে শুনেছি, সেই জন্য ভগবান বলছেন যদ জ্ঞাত্বা, টাচ করতে হবে মানে যা জানিয়া। যত ভগবানের কথা জানবে, যত শুনবে, যত দর্শন করবে, যত মানে শেষ নেই, যত করবে তত কি হবে, ইয় ভূয় অন্যত জ্ঞাত ন অবশিষ্যতে। আর অন্য কোনো জ্ঞানের দরকার পড়বে না। ভগবানকে জানলে আর কিছু জানার প্রয়োজন পড়বে না। অনেক উচ্চকোটির সাধু ঋষি মুনিদের দেখা গেছে যারা প্রথম জীবনে পার্থিব জগতের খুব মানে যেটা শিক্ষিত বলেন সেইরকম শিক্ষিত প্রচুর অনেক, পরবর্তীকালে যখন সাধু সঙ্গ হলো তারা তখন বলছেন প্রথম থেকে এটা করলেই ভালো হতো, অনেকটা সময় নষ্ট করেছি, এতদিনে হয়তো ভগবানের কাছে চলে যেতাম। তারা বলছেন তারা পার্থিব জগতে খুবই শিক্ষিত, খুবই। সেই জন্য এখানে বলছেন ভূয় মানে পুনরায়, আর অন্য কিছু জানার প্রয়োজন নেই। পার্থিব জগতের জ্ঞান এই দেহের সঙ্গে সম্পর্ক। এ আমাকে মুক্তি তো দেবে না, আপনাকে মুক্তি তো দেবে না, বলতে পারেন এই খুব পণ্ডিত জ্ঞানী, কিন্তু এ সব দেহের সঙ্গে সম্পর্ক। কারণ আচার্যগণের জীবনীতে দেখা যাচ্ছে তারা বলছেন ভগবানকে যদি জানতে পারি, জীবনমুক্ত পুরুষের পর্যায়ে যদি চলে যেতে পারি, বলে সূর্যে যাওয়ার জন্য, চন্দ্রে যাওয়ার জন্য রকেটের দরকার হয় না, এমনি চলে যাওয়া যায়। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরের যে একটা সাধুসঙ্গ বই আছে, তিনি প্রচুর সাধুসঙ্গ করেছেন, মানে সেখানে নামি অনামি সব রকম। সেইখানে তিনি লিখছেন এরকম সাধুরা যারা দেহে থাকা অবস্থাকালীন অবস্থাতেই, দেহে থাকাকালীন অবস্থাতেই দেহ থেকে বেরোতে পারেন, আবার প্রবেশ ঢুকতে পারে। সকলের এই গুণ আসে না, কিছু কিছু সাধুর আসে জীবন মুক্ত পুরুষের পর্যায়ে। তারা বলছেন যে এই যে এখানে যেমন এটাই জানে চলে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, কত দূর সূর্য কত দূর চন্দ্র, বলে তখন যদি ইচ্ছে হয় আমার, বা ভগবান যদি কৃপা করেন, বলে চন্দ্রে যাওয়ার জন্য আমার রকেটের দরকার হবে না, সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য আমার কিচ্ছু দরকার হবে না। শুধু তাই না, তাপ বলে এ দেহ সে ঠিক গ্রহণ করে সবকিছু দেখে ঠিক চলে আসতে পারবে, সবকিছু। এর জন্য কোনো প্রয়োজন হয় না, কিচ্ছু প্রয়োজন হয় না। সেই জন্য বলছেন ভগবানকে জানলে ভগবান সব দেবেন। বলছেন সরাসরি কেউ মুক্তি হয়, আর একটা হচ্ছে ক্রমমুক্তি। সেখানে বলছেন কারোর হয়তো ইচ্ছে হলো স্বর্গটা কেমন দেখে যাই, দেখবার ইচ্ছে হয়েছিল, সত্যযুগ, মোহলোক, জনলোক, তপলোক, এসব এরকম অনেক কিছু। তা বলছেন ভগবান তাকে কিন্তু সেগুলো দেখাবে, তার জন্য আলাদা করে তার কোনো
কিছুর প্রয়োজন পড়ে না, গাড়ি ঘোড়ার প্লেন কিছু, সে নিজেই এই দেহেতেই সে ঘুরতে পারবে, এরকম ভাবে এইরকম চলতে পারবে, হাঁটতে পারবে। এবং সেটা তো জীবাত্মা বেরিয়ে গেল, সেটা হলো। বলছে জীবাত্মা যদি নাও বেরোয়, এই দেহই যদি থাকে, তার গুণ আসবে। তার ইচ্ছে হলো আমি একটু যাইতো মানস সরোবরে চলে যাইতো, তার জন্য তাকে পাসপোর্ট ভিসা কারোর অনুমতি নিতে হবে না, সে নিজেই ঘুরে চলে আসবে। যাইতো একটু হিমালয় যাইতো বা এখানে যাইতো, যেগুলো আমাদের কাছে খুব দুর্গম, এখানে একটু যাই, সে চলে যাবে তার ইচ্ছা হলেই। ভগবান তাকে সে শক্তি দিয়েছে। এবং শুধু একা নয়, সে যদি ইচ্ছা করে আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে পারবে, এরকম সব গুণ এসে যায় তাদের মধ্যে। এবং খাওয়া পড়া সবকিছু, যেমন ধরো সৌভরিক মণি, তার ইচ্ছা হলো সংসার করার, ব্যাস মান্দাতাদের কাছে গেল, 50টা মেয়ে, ভাবলে একটা মেয়ের বিয়ে দেবে, তা দিল না, তাকে বৃদ্ধ দেখে ঘুরিয়ে বললো স্বয়ংবর সভা করে বিয়ে করবে, বললে ও আমি বৃদ্ধ হয়ে গেছি। ঠিক দেখো, নিজের কিনা সিদ্ধাইকে কাজে লাগিয়ে পুরো যৌবন হয়ে গেল, যুবক হয়ে গেল, জামা কাপড় যা কিছু দরকার সব হয়ে গেল। শুধু হয়ে গিয়ে যখন গিয়ে দাঁড়ালো, 50টা মেয়ে তার গলায় মালা দিয়ে দিল, এত সুন্দর। তখন মান্দাতা মনে করছে বাবা, একজন 50টা মেয়েকে বিয়ে করবে। বুঝতে পারলো সৌভরিক মুনি যে আমার এই রাজা কি চিন্তা করছে। তাহলে চিন্তা করবে না, 50টা দেহ হয়ে গেল, হয়ে গিয়ে 50টা মেয়েকে বিয়ে করলো। কিন্তু ওই যে ষষ্ঠ অধ্যায়ের মাঝে শুনলেন না, অর্জুন বলে যে যদি কেউ ছেড়ে দেয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তার গতি কি হবে? ভগবান বললেন না তার খারাপ গতি হবে না। ভগবান দেখুন ভোগ করালো ঠিক কথা, কিন্তু বেশ কিছুদিন পর সৌভরিক মুনিকে মনে করিয়ে দিলে তুমি কি ছিলে, কি হয়েছ। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সৌভরিক মুনি খাটে বসেই, মানে বিছানায় বসে বসে বলে, এই মা, এ কি করলাম আমি, এতটা বছর এইভাবে নষ্ট করে দিলাম, লোককে মুখ দেখাবো করে, বলে আবার একটা দেহ হয়ে গেল, হয়ে গিয়ে সব ত্যাগ করে চলে গেল। এইভাবে ভগবান দেন সব। সেই জন্য এখানে বলছেন ভগবানকে জানলে আর কিচ্ছু জানার দরকার পড়ে না, আর কিচ্ছু প্রশ্নের প্রয়োজন নেই। এইভাবে বলতে গিয়ে বলছেন জ্ঞাতব্যম, মানে আর কিছু প্রয়োজন নেই, অন্য জ্ঞান বলে পরের শ্লোকে বলছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। এখন অর্জুন এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে আচার্যগণ বলছে, অর্জুন যেন কৃষ্ণকে বলছেন তাহলে এত মানুষ যখন তোমাকে ভজনা করে, তাহলে সবাই মুক্ত হয়ে যাবে। কারণ বাহ্যিক ভাবে তো দেখা যাচ্ছে তুলসী দিচ্ছে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, জপ করছে, ধ্যান করছে সব। তাই এখানে ভগবান বলছেন না, সকলে মুক্ত হবে না। বাহ্যিক ভাবে পূজা অর্চনা সবাই করছে সমানভাবে, মনের দিকে তাকিয়ে দেখো কে আমাকে চায়, মানে সত্যিকারের ভগবত তত্ত্ব কে জানতে চায়, বুঝতে চায়, মানে দেহের যে বৈরাগ্যের কথা বলছে, সেই দেহ থেকে বেরিয়ে কে আত্মার দিকে তাকাতে চায়, মানে আত্মজ্ঞান লাভ করতে চায়। সেই জন্য বলছেন এইখানে বলে মনু সহস্রেষু, হাজারে একজন হয়, মনুষ্যানাং কশ্চিৎ সিদ্ধয়ে যততি যততি যত্নমান। তাই বলছে যততাম সিদ্ধানামপি কশ্চিন মাং তত্ত্বত ব্যক্তিতে। এইবার জানলো, এইবার যত্নমান হয়ে ভজন করতে হবে, কথাটা ভালো করে বুঝবেন, যত্নবান হতে হবে। আপনি যে জপ করছেন, ধ্যান করছেন, পূজা করছেন, প্রণাম করছেন, যত্নবান হয়ে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো খুব ভক্তির যত্নবান। যেটুকু করছি, হরে কৃষ্ণ বলছেন এটা যত্নের সহিত বলুন, রাম বলছেন যত্নের সহিত বলুন, এরা ভগবান। কারণ আপনি ডাকছেন, শুনবে তো, বুঝতে পেরেছেন? যত্নবান। প্রণামটা করছেন যত্নের সহিত করুন, যেটুকু করছেন, এগুলো কিন্তু সাধন ভজন, এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। শ্রবণ করছেন, এখানেও যত্নবান। সেই জন্য এখানে বলছেন এই যত্নের সহিত যারা করে তারাই কিন্তু ভগবানকে পাবার যোগ্য হয়ে উঠতে পারে। বলতে গিয়ে এইবার ভগবান বলছেন, এই যে বলছেন না আমার চরণে শরণাগত হোক, আমাকে ভজনা করে সব, তখন তো আপনার মনে হতে পারে
আমার তো অনেক কিছু প্রয়োজন আছে, তিনি কি দিতে পারবেন? কারণ গীতাতে বলছেন আমাদের মতো প্রাথমিক অবস্থার মানুষের। সেই জন্য ভগবান বলছে দেখো আমার শক্তি কতটা, আমার ক্ষমতাটা কত, মানে তত্ত্বটা শোনো। ভূমির আপো নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতিরষ্টদা অপরে অমিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরা জীবভূত মহাবাহ জীবভূতং মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। ভগবান বলছেন এখানে ভূমি জল মানে মাটি জল আলো বাতাস যা কিছু দেখছো সব এসব আমারই শক্তি, ঐশ্বরী মায়া দ্বারা তৈরি। বৈরঙ্গের মায়া থেকে সব সৃষ্টি, বৈরঙ্গ মায়াও ভগবানের শক্তি। কারণ ভগবানের শক্তিকে ভাগ করা যায় না। তবু শাস্ত্র বোঝাবার জন্য বলছে বিষ্ণু শক্তি পরাপ্রত্যা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্না তৃতীয়া শক্তির ঈশ্বতে। পরাশক্তি সন্দিনী সম্বিত লাদিনী চিৎ শক্তি তার মধ্যে আছে, এ শ্রেষ্ঠ বলে বলছেন জীব আমরা ক্ষেত্রজ্ঞ, আমরাও তার শক্তি বলে বলেন অপরা বহিরঙ্গা মায়া, এও ভগবানের শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে ভগবান এই সব সৃষ্টি করেছে, এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছে। তাই বলছে সব সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, পরে বলবেন ভগবান জলটা আমি, জলের প্রাণদায়িনী শক্তিটা আমি, সুস্বাদুতাটা আমি, বাতাসেরও তাই, সবই আমি, মাটিটাও আমি, মানে উপাদানটাও আমি, আর উপাদানের শক্তিটাও তিনি, সব তিনি, তিনি ছাড়া দ্বিতীয় কিছু নেই। সেই জন্য তো ষষ্ঠ অধ্যায় বলেন যে আমার সবার মধ্যে আমাকে দেখে আমি তাকে দিই সব। এটা সব ভক্তির সাধনের দ্বারা যত তাকে জানা যাবে, তুমি দয়া করে কৃপা করে দেখাও বুঝাও। তাই এখানে বলছেন এগুলো সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি নয়, জড়। তাই অপরাধ কেন শ্রেষ্ঠ নয়, তাই বলছেন তুমি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, মানে জীব। বলে কেন? বলে জল আলো বাতাস এসব কে ভোগ করে? তোমরাই তো ভোগ করো। জল আলো বাতাস তা তোমাদের ভোগ করে না, এবং এইগুলো আবার যদি না থাকে আবার জীব বাঁচতেও পারে না। কারণ বলছেন ভগবান নিজ মুখে বলেছেন অন্যত্র তোমাদের সৃষ্টি করবার আগে আগে আমি এগুলো সৃষ্টি করেছি, তারপর তো তোমাদের সৃষ্টি করেছি, না তোমরা বাঁচবে কি করে? এইগুলো তাই দেখাচ্ছেন আমার শক্তিটা কত দেখো। বলে বাতাসের যে প্রাণদায়িনী শক্তি সেও তো আমি, যে অক্সিজেন না থাকলে চলবে না। এগুলো কিন্তু ভগবান সবাইকে দিয়ে যাচ্ছেন জীব সৃষ্টি, সে ভগবান মানুক আর না মানুক, বিশ্বাস করুক আর না করুক। এই কবি বলছে না চাহিতে মোরে যা করেছো দান আলোক আকাশ তনু মন প্রাণ। এগুলো আমি চেয়েছি কিনা জানি না, কিন্তু দিয়ে তো যাচ্ছ। এগুলো ভগবান কিন্তু বলছে না টাকা দাও পয়সা দাও বা এটা আমায় পূজা করো এ করো সে করো, সবাইকে দিয়ে যাচ্ছে। এই যে না চাইতে মরে, এগুলো আমি চাইনি, কিন্তু এগুলো যদি না থাকে তাহলে বাঁচবোটা কি করে, গর্ব চলবে কি করে? তাই বোঝাচ্ছেন আমার শক্তি কতটা দেখো। আমার এই যে শরণাগত হতে বলছি, কৃপা চাইছি, আমার আশ্রয় বলছেন দেখো আমার শক্তিটা কত, দেখো এইরকম ভাবে। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে জীবের জন্য আমি কিন্তু সব সৃষ্টি করেছি, তার মধ্যে সব শক্তি আমি দিয়ে রেখেছি। তাই জয়া ইদং জগৎ ধার্যতে, অর্থাৎ এইভাবে ধারণ করে আছে জগৎ। বলে বলছেন এতৎ জনীনি ভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃৎস্য জগত প্রভব প্রলয়স্তথা। সর্বাণি জড় চেতন যা কিছু বল সব কিছু, সবই কিন্তু এই আমারই শক্তিতে আমি সৃষ্টি করেছি সব।
বহিরঙ্গ মায়া থেকে সৃষ্টি, সে বহিরঙ্গ মায়া তো আমি। বহিরঙ্গ মায়াটা কি? মা দুর্গা। মা দুর্গা একাধারে মা বহিরঙ্গ মায়ার বটে, যোগমায়াও বটে। তার মধ্যে দুটো শক্তি দেওয়া আছে, ভগবান দিয়ে রেখেছে। মানে তাঁর চরণ ধরলে তিনি বহিরঙ্গ মায়াটা সরিয়ে নেবে যদি দিতে পারে। সে রূপ ধারণ করে আছে এই রকম ভাবে। তাই এখানে বলছেন যে এই রকম ভাবে আমি সমগ্র জগতের এইভাবে কি করছি, সৃষ্টি প্রলয় আমি করছি, আবার রক্ষাটাও তিনি করেন, ধারণ সব কিছু তিনি, তাঁর আধারে আছে। ব্রহ্মাণ্ডটা পুরো তাঁর আধারে আছে। ব্রহ্মাণ্ডটা কার আধারে আছে? তার আধারে আছে সবকিছু। সেই জন্য বলছে আমি সব বৃত্তি জানবে, সব আমি, প্রলয় আমি করি, সৃষ্টিও আমি করি। যতটা সময় সৃষ্টি ততটা সময় প্রলয়। এই যে সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড যতটা সময় থাকবে, প্রলয় আবার অন্ধকারও ততটাই হয়ে থাকবে। বলতে বলতে তাই বলছেন ভগবান পরিষ্কার, এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। ভগবান বারবার একটা কথা বলছে, আমার শরণাগত, নিজের বুকে আমার শরণে, এটা অন্য কোন ধর্ম বলছে না। এবং পরিষ্কার ভগবান নিজে মুখে বলে, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রৌতং সূত্রে মণিগণাও। মত্তঃ তশিল প্রত্যয় করে, আমা হইতে, পর মানে শ্রেষ্ঠ, আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই। অন্যৎ কিঞ্চিত ন অস্তি, অস্তি মানে নেই, ন অস্তি নেই, আর অন্য কিছু শ্রেষ্ঠ নেই। যে শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ না, ভগবানই হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ। শাস্ত্র অনুযায়ী যে কোনো একটা স্বরূপের চরণ ধরুন, শাস্ত্র অনুযায়ী যাকে তাকে ভগবান বানানো যায় না, আমি বানিয়ে দিলেই হলো না। শাস্ত্রে দেখতে হবে সে ভগবান কিনা। শাস্ত্র বলেছে রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান, এসব ভুলে গেছে। সেই জন্য বলছেন যে শাস্ত্র অনুযায়ী যে কোনো একটা স্বরূপের ধরো, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, যত শ্রেষ্ঠ বস্তু বলো। তাই হচ্ছে আমার থেকে, পরিষ্কার বলে দিন আমার থেকে। কেন আমার থেকে বলতে কৃষ্ণ নয়, রাম নারায়ণ, এদের বুঝতে হবে। আর মহাপ্রভু বলছেন ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। ভগবান একজন, ভগবান কখনো দুজন হন না। ভক্তের ইচ্ছা অনুযায়ী ভগবান তাকে সেই রূপ দেখান। সেই জন্য বলছেন, কেউ বলছেন আমি ভক্তিবাদী অদ্বৈতবাদী, ও বলছে অদ্বৈতবাদী ও ভক্তিবাদী ভেদ। কিন্তু অনেক উচ্চ স্তরে যদি ওঠা যায়, উচ্চকোটির সাধুদের জীবনীতে দেখা গেছে সে অদ্বৈতবাদী সাধু এসেও ভক্তিবাদী সাধুর সঙ্গে কত মিলন। কেন বলে, উনিও যার কাছে যাবেন আমিও তো তার কাছে যাবে। আমার ইচ্ছাটা অন্যত, যে অন্যরূপে আমি দেখতে চাইছি, ভগবান পারেন বলে দেখাচ্ছেন, কিন্তু একজনের কাছেই তো যাব, দুজনের কাছে তার যাব না। সেখানে বোঝাতে গিয়ে বলছে নদী বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়, কিন্তু শেষকালে তার গতিটা কি থাকে, মিলিত হয় সাগরে। ঠিক সেই রকম আমরা যে স্বরূপের উপাসনা করি, ওই ওনার চরণে গিয়ে মিলিত হবে, দ্বিতীয় যন্ত্র নেই। সেই জন্য বলছে আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে কিচ্ছু নেই ধনঞ্জয়। বলে বলছেন এই যে দ্বিতীয় লাইনটা বলছে মই সর্বমিদং ইত প্রতং সত্যে মনি অনাইব, এর অর্থটা হচ্ছে যে এই যে সংসার পেয়েছো, যা কিছু পেয়েছো, কে দিয়েছে? কে দিয়েছে? কাকে চিনতে? তুমি আজকে কে বলছে বাবা, কে বলছে মা, আজকে বলছে দাদা, ভাই, বোন, এরম ভাবে বলছে আমার পত্নী, এরম ভাবে বলে যাচ্ছ। পেলে কোত্থেকে? কোথায় ছিলে? চিনতে কাকে? কে দিয়েছে? বলে আমি তো দিয়েছি। শুধু দিয়েছি নয়, তোমরা এই যে একত্রিত হয়ে আছো, এও জোড়া লাগিয়ে রেখেছে তাকে, বলে আমি। তাই এখানে বোঝাতে গিয়ে বলছেন এই যে ফুলের মালাটা দেখছো, ফুলগুলো দেখতে পাচ্ছ, কিন্তু ফুলগুলো একত্রিত করে রেখেছে কে? এর ভেতরে একটা সুতো আছে, সুতোটা কিন্তু কেউ দেখতে পাচ্ছ না। সুতোটা এক্ষুনি ছিঁড়ে দিই, সব ফুল ছিটকে যাবে। বলে ঠিক সেই রকম সুতোর মতো আমি সকলকে ধরে রেখেছি। আমি ইচ্ছে করলে ছিটকে দিতে পারি, আবার ইচ্ছে করলে জোড়া লাগিয়ে দিতে পারি। একে বলে অব্যক্ত।
যেহেতু আমরা বহিরঙ্গ মায়া আবরিত, তাই দেখতে পাচ্ছি না। যখনই সেই কিনা চোখের পর্দাটা সরে যাবে, মানে সেইটা সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ভগবানই তো সব করে রেখেছেন। সেই জন্যই আমাদের সবকিছুতেই বলে নিমিত্ত মাত্র, মানে ভগবান করে দিচ্ছেন, আমরা খালি হাতটা ছোঁয়াচ্ছি আর বলছি কিনা আমি করছি, আমি কিছুই করছি না, ভগবান সব করে দিচ্ছেন। সেই জন্য বলছেন, দেখাচ্ছেন মানে আমার ক্ষমতাটা কত, শক্তি কত, কেন আমার চরণে শরণাগত হবেই। কারণ বলছেন আপনি কোনো কাজ করছেন, তার ফলটা যদি আগে থেকে জানেন তাহলে আপনার আগ্রহটা বাড়বে না, আর যদি না জানেন কোথায় করে যাবেন। এইরকম ভাবে আপনি একে বললাম এই কাজটা করো, আপনি মনে মনে বাবা কাজটা করবো, কত টাকা দেবে, আপনার কাছে দিয়ে বলে করো না, তবে দেখছি, তা আপনার মনে তো দোনা মনে কি বাবা দেবে কি দেবে না, কিন্তু আপনি যদি জানলেন না না এত টাকা দেবে, এই করবে, আপনার কাছে খুব আগ্রহ, না বাবা ভালোভাবে করি, তাহলে তো দেবে ভালো। ঠিক সেই রকম আপনি যদি এইসব জেনে বুঝে ভজনটা করেন তাহলে আগ্রহটা বাড়বে, বাবা ভগবান এত ক্ষমতা, এত শক্তি, এগুলো মিথ্যা নয়, এগুলো কাল্পনিক নয়, এগুলো সত্য। সেই জন্য বলছেন আমি তো সব দিয়ে রেখেছি, আমার থেকেই তো, নাহলে তুমি চিনলে কি করে, জানলে কি করে, বুঝলে কি করে, কে শেখাল সব। বলে এইবার বলছে রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরুষংসু। ওই যে শুনলাম, বলে অহং অপসু মানে জল, জলের যে রস মানে প্রাণদায়িনী শক্তি, এসব কে দিল, কে, বলে আমি, আমি হয়ে আছি সব। এবং বলছে শশী সূর্যয় প্রভা, এই যে চন্দ্রের জ্যোতি, সূর্যের তাপ, এসব করতে গেল বলে আমি, এসব আমি। এই যে সূর্যের রশ্মি গায়ে এসে পড়ে আমাদের ব্যাধি মুক্ত করে শক্তি কার, বলে আমি, এসব আমি। প্রণব সর্ববেদে, সমস্ত বেদ জুড়ে বলছে প্রণব জপ কর। প্রণব কি, ওম, অ হস্য ম, তিনটে অক্ষর মিলে হয় ওম। এই ওম হচ্ছে ভগবানের নির্দিষ্ট নাম, নিকটতম নাম। জগতে প্রথম এই প্রণব এসেছে, মানে এই নাম প্রথম এসেছে, কে পেয়েছে, ব্রহ্মা। ব্রহ্মা যখন বুঝতে পারছিলেন না আমি কে, মানে আমার পরিচয় কি, আমি কোথায় আছি, আর যার উপরে আছিস তার উৎপত্তি বা কি, এসব যখন কিছুই বুঝতে পারছিলেন না, তখন একা ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডে আর কোনো জীব নেই। এবং ব্রহ্মা ভগবান হয় কি প্রলয়ের পর, ব্রহ্মাণ্ড সৃষ্টির পর যখন দ্বিতীয় পুরুষ অবতার রূপে ভগবান তার নিজের ঘরমাক্ত জলে শয়ন করলেন, যাকে বলে গর্ভোদকশায়। শয়ন করার পর যখন তার নাভিতে পদ্মের সৃষ্টি হলো, হওয়ার পর ভগবান এই জীবাত্মাগুলোর দিকে তাকাচ্ছেন, কোন জীবের ব্রহ্ম হবার যোগ্যতা আছে। ভগবান তাকে নিয়ে এসে নিজেই দেহ প্রদান করে ওই কিনা পদ্মের উপর বসিয়ে দেন, ব্রহ্মাকে তৈরি করে। এবং ব্রহ্মা কিন্তু ব্রহ্মাণ্ডের আকৃতি মানে সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের ব্রহ্মা। আমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে সবচেয়ে ছোট, তাই আমাদের ব্রহ্মা চতুর্মুখ এই রকম, নাহলে অষ্টমুখ আছে, 16 মুখ আছে, 32 মুখ আছে, 64, 128, 256, 512, এরকম বড় বড় ব্রহ্মাণ্ড। কত ব্রহ্মাণ্ড আছে বলে বলা যাবে না, গুণে বলা যাবে না। এইরকম সব সেই রকম জীবাত্মাকে ধরে ধরে নিজেই দেহ দিয়ে ব্রহ্মা করবে। তখন প্রথম একমাত্র জীব হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন কিছু বুঝতে পারছেন না, বলেন আমরা এখানেই একদিন শ্রবণ করেছিলাম, ব্রহ্মা যখন বুঝতে পারছে না কোথায় আছে কি পরিচয়, তখন ওই পদ্মের নাল ধরে, নাল মানে কি, এত মোটা পদ্মের না, মাঝখান দিয়ে তিনি নেমেছেন। অনেকবার ওঠা নামা করেও তার উৎপত্তি খুঁজে পাননি। শেষকালে হতাশ হয়ে বসে পড়েছেন ক্লান্ত হয়ে। তখন নাকি দৈববাণী হলো প্রণব জপ করো, মানে ওম, শুধু ওম জপ করো, এই নাম।
সেই জপ করতে 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 তার হৃদয় শ্বাস পুরনো সব দেখতে লাগলেন আস্তে আস্তে, এমনকি শেষশায়ী নারায়ণকে শেষকালে দেখতে পাবে। এই ভাগবতের 3য় স্কন্ধে আছে এই ঘটনা। এই রকম ভাবে দেখতে পাবেন, সেখানে মৈত্র ঋষি বিদুরকে বলছিলেন এই ঘটনা, সে দেখে তিনি সব বুঝতে পারবেন এবং বলছেন এই নাম হচ্ছে, নাম আর নামই অভিন্ন। এই যে বলছে না সমস্ত বেদ জুড়ে বলছে নাম করো নাম করো, মানে প্রণব জপ করো, প্রণব নাম। এবং গীতার শেষকালেও বলবেন যে এই যে পুরোহিতগণ দেখবেন পূজা অর্চনা করেন, মন্ত্র যখন বলেন দেখবেন ওম পুটিত করে, মানে ওম যোগ করে। বলে কেন? বলে কলিযুগে উচ্চারণ করতে গেলে কোনো ত্রুটি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, কিন্তু প্রণবটা যোগ থাকলে, ভগবানের নাম যোগ থাকলে ও ভুল টুল হলেও ভগবান ঠিক করে নেবে। এই রকম ভাবে সেই জন্য বলছে সেই প্রণব হচ্ছে ভগবানের নাম, নাম আর নামই অভিন্ন। ভালো করে জানবেন, নাম আর নামই অভিন্ন। অর্থাৎ নামের মধ্যে, এই যে মূর্তির মধ্যেও যে শক্তি আছে, নামের মধ্যেও সেই শক্তি ভগবান দিয়ে রেখেছে। রূপ গোস্বামী সেই জন্য এক জায়গায় বলছেন যে তোমার নামের সেবা করবো না নামীর সেবা করবো? বলে কেন? বলে নামীর সেবা করতে গেলে তোমাকে যেতে হবে, কিন্তু আমি এখানে বসে আছি, আমার ইচ্ছে হলে একটু নাম করি, অমনি জিহ্বায় নাম হচ্ছে। শুধু তাই নয়, নামীর কাছে গিয়ে চাইতে হয়, নামের কাছে চাইতে হয় না, মনে মনে ইচ্ছা জাগলেই নাম সেই ইচ্ছা পূর্ণ করে দেয়। বুঝতে পেরেছে? সেই জন্য বলছেন যে নাম, নাম হচ্ছে এই প্রণব প্রথম এসছে। অনেকের মন্ত্র থাকে এই প্রণব, আর প্রণবকেই তারা পূজা করেন, তাদের আর কোনো মূর্তির দরকার পড়ে না। বলে প্রণবই তো সব, তাকেই তুলসী দিয়ে দিই। আমরাও করতে পারি, হরে কৃষ্ণ নামকেও আমরা পূজা করতে পারি, কোনো বাধা নেই। এইবার আপনারা যদি বলেন প্রণব যখন প্রথম এসছে, সমস্ত বেদ জুড়ে যখন প্রণব জপ করতে বলছে, এই নাম জপ করতে বলছে, তাহলে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নামটা করি কেন? তা প্রণব জপ করলেই হয়ে যায়। বলে হয়ে যাবে। তার উত্তরে বলছেন আমাদের গোস্বামীগণ যে আমরা পেতে চাই কাকে? যারা মহাপ্রভুর অনুগত হয়ে ভজনা করে। ভালো করে কথাটা শুনবেন। যারা বৃন্দাবনের রাধাকৃষ্ণকে পেতে চান, বৃন্দাবনের রাধাকৃষ্ণকে যদি পেতে চান, তাহলে ঐশ্বর্য যুক্ত ভজনের দ্বারা হবে না, বিধি ভক্তি মাধুর্য যুক্ত ভক্তি আনতে হবে, অনুরাগ প্রীতি আনতে হবে, ভালোবেসে। সেখানে পূজা নয়, সেখানে সব ভগবানের, পূজাকে বলছে সেবা, মানে ভগবানের চরণে তুলসী দিচ্ছেন সেটা সেবা, ভগবানের আরতি করছেন বলছে সেবা, প্রণাম করছেন সেবা, তিলক করে এসছেন সেবা, ভগবানকে দর্শন করছেন বলছে সেবা, সবকে বলছে সেবা, পূজা নয়, সেবা। বলে কেন? বলে এবার মাধুর্য ওই সঙ্গে ভজন, সেখানে বলছেন যে সেখানে ভগবান বলে নয়, বৃন্দাবনের কৃষ্ণকে ভগবান নয়, বৃন্দাবনের কৃষ্ণ কখনো বলেনি আমি ভগবান, আর বৃন্দাবনবাসীগণকেও শেখাননি যে তুমি আমাকে ভগবান বলে প্রচার করো, শেখাননি। সর্বদা বলছেন আমি তোমাদেরই মতো একজন। কোথাও কোথাও গ্রামবাসী নয়, বলছে বনবাসী। এইরকম কি জানি আমরা, এইরকম ভাবে। কিন্তু এই বৃন্দাবনের কৃষ্ণের এমনই মাধুর্য, মানে সৌন্দর্য, যে সেটা দেখলেই যে যেখানে আছে সেই আকৃষ্ট হয়ে যাচ্ছে। দ্বারকাবাসীগণ পর্যন্ত, ভীষ্মের স্তবে আছে, কুন্তির স্তবে আছে, উদ্ধব পর্যন্ত বলছেন এই প্রেমটা আমাকে দাও না। আর বৃন্দাবনে এখন নয়, পূর্বের যত সাধু ঋষি মুনি বা ভক্তদের যে দেখা যাচ্ছে, তারা সবাই বৃন্দাবনে এসে দেহ ধারণ করে তার লীলা দর্শন করার ইচ্ছা। যারা মানুষ হতে পারেনি, কেউ বৃক্ষ হয়েছে, কেউ পশু হয়েছে, কেউ পক্ষী হয়েছে। যেমন ধরুন পঞ্চপাণ্ডব শ্যামকুণ্ডের ওখানে বৃক্ষ হয়েছিল। ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখেন, যখন রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডটাকে চারচৌকো করে সংস্কার করলেন প্রথম, তারপরে যখন শ্যামকুণ্ড সংস্কার করছেন, শ্যামকুণ্ডটাও যখন এইভাবে চারচৌকো করে সংস্কার করতে যাওয়া হচ্ছে, তখন একদিকটায় দেখা গেল 5টা গাছ আছে,
তখন যারা সংস্কার করছেন মিস্ত্রি, তারা বললো যে এই দিকটা 5টা গাছ কেটে দিলে এটা সোজা হয়ে যাবে। তখন রঘুনাথ বলে কেটে দাও 5টা গাছ। ওরা দড়ি টড়ি পেলে তো মাপটাপ করে দিল, কালকে সকালে উঠে গাছগুলো কেটে তারপরে কিনা শ্যামকুণ্ডটা সমান তৈরি হবে, সংস্কার হবে। রাত্রির বেলা রাধারানী এসে রঘুনাথের সামনে দাঁড়িয়েছে। রঘুনাথ বললে রঘুনাথ, এই 5টা গাছ কেটো না। বলে কেন? বলে পঞ্চ পাণ্ডব আমার লীলা দর্শন করার জন্য বৃক্ষ হয়ে আছে, তারা মানুষের দেহে তো পারবে না আমার লীলা দর্শন করতে, তাই বৃক্ষ হয়ে আছে। যার জন্য ওই 5টা গাছ কাটা গেল না, ওই কিনা ওখানটা ঢেউ খেলেই রইল। সেই জন্য বলছেন, সেই বৃন্দাবনের রাধাকৃষ্ণকে আপনি যদি পেতে চান, সেবা মনোভাব নিতে হবে। নিয়ে যদি এইভাবে তাঁর চরণে যেতে চান, তাহলে বলছে ওই মাধুর্যময় হরে কৃষ্ণ নাম করতে হবে। প্রণব হচ্ছে ঐশ্বর্যযুক্ত, আপনাকে মুক্তি দিয়ে দেবে। হ্যাঁ, আপনি যদি এটা ধরে থাকেন আপনি মুক্তি হয়ে যাবে, কিন্তু রাধারানীর চরণ পাবেন না, সেবা পাবেন না আপনি। ওই শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য ঐক্য যে কোনো একটা মুক্তি হয়ে যাবে। আর বিশেষ করে হচ্ছে শ্রীমন মহাপ্রভুর মুখোদ্গীর্ণ নাম, স্বয়ং ভগবানের। এবং বলছেন এই নাম যত করা যাবে তত মন তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে, হৃদয় হয়ে শুদ্ধ হয়ে যাবে। এই নামের দ্বারা প্রেম আসবে, নাহলে প্রেম আসবে না, প্রীতি আসবে না। প্রণব নামের দ্বারা প্রীতি আসবে না, জ্ঞান লাভ হবে। সবকিছু ছোট করা হচ্ছে না, এখানে কাউকে ছোট করা হচ্ছে না, মনে করবেন না ছোট করা হচ্ছে, ওকে সম্মান দেওয়াই হচ্ছে। কিন্তু এক একটা সাধনের এক একটা পথ আছে, এইরকম ভাবে। সেই জন্য বলছেন যে আমরা তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নামটা করি। এই নামটা কিন্তু মহাপ্রভু নিজে তৈরি করে দেননি, 2 জায়গায় আছে আমাদের শাস্ত্রে। কলিসন্তরণ উপনিষদে আছে, ব্রহ্মাণ্ড পুরাণে আছে। এটা শুদ্ধ সংস্কৃত কথা, এটা বাংলা কথা নয়। যদি বলেন এখানে অনুস্বার নেই, বিসর্গ নেই, বলে হরি শব্দের সম্বোধনে হয় হরি, কৃষ্ণ শব্দের সম্বোধনে হয় কৃষ্ণ, রাম শব্দের সম্বোধনে হয় রাম, সেখানে অনুস্বার বিসর্গের প্রয়োজন পড়ে না। সম্বোধন মানে আহ্বান করা, মানে ডাকা, মানে হে হরি হে কৃষ্ণ হে রাম বলে আমরা ডাকছি ভগবানের নাম। হরি শব্দের অর্থ কি? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং প্রজঙ্গনানাং দুকুল চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌরাগ্র গণ্যং শিরসা নমামি। বলে ব্রজের উনি বিখ্যাত ননীচোর, তাই ওর নাম হরি। বলে এটা সবাই করতে পারে। বলছেন উনি কিনা তার প্রিয়স্থানীয় গোপীদের দুকুল মানে বস্ত্রহরণ করেছিলেন, তাই তার নাম হরি। বলে এটাও সবাই করতে পারে। বলে যেটা কেউ করতে পারে না একমাত্র তিনিই করতে পারেন, তাই তার নাম হরি। বলে কি? বলে অনেক জন্মার্জিত পাপ চৌরং, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভবসিন্ধু হতে কৃষ্ণ তারে করে পার। একবার কায় মনোবাক্যে যে বলতে পারবে, ভগবান সঙ্গে সঙ্গে তার যা কিছু বাধা বিঘ্ন আছে অমঙ্গল সব দূরীভূত করে দিয়ে নিজের চরণে টেনে নিতে পারবে, তাই তার নাম হরি। বলে বলছেন কৃষ্ণ কৃষির ভূবাচক নশ্চ নিবৃত্তি বাচক তৈরক্যং পরং ব্রহ্ম ইত্যং ভীতি। বলে কৃষির ভূবাচক নশ্চ নিবৃত্ত, যাকে দর্শন করলেই মন আনন্দে ভরে যায়, আকৃষ্ট হয়ে যায়, সংসার ভুলে যায়, মানে বৈরাগ্য এসে যায়, এসব যিনি নষ্ট, তিনি হচ্ছেন কৃষ্ণ। ইনি হচ্ছে পরম ব্রহ্ম। রাম রময়তি, যত করবে আনন্দ, এর মতো আনন্দ আর কিছু নেই। বলে খালি ডাকবে। বলে কলির যুক্ত জীব তো কিছু তো জানি না, তাই আকুল হয়ে ডাকছি, এসে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। সেই জন্যই আমাদের আচার্যগণ বলছেন, যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন, তখন ইষ্টের দিকে অর্থাৎ রাধাকৃষ্ণ নিতাই গৌরের দিকে একটু চিন্তা করতে করতে বলুন। না হলে এই তো সারাদিনের সংসারের কাজ হয়ে গেল, টিভিটাও দেখি নামটাও করি। তখন আমাদের আচার্যগণ বলছেন, আপনি তো ডাকছেন হরে কৃষ্ণ বলে, তাকে তো ডাকছেন, ভগবান কখন আসবে আপনি কি জানেন? জানেন না। যদি সেই মুহূর্তে এসে পড়ে, এসে যদি দেখেন আমাতে মন নেই, টিভিতে মন আছে, তিনি তো ছিঁড়ে চলে যেতে পারেন। তিনি যদি একবার চলে যান, আবার কবে ফিরে আসবেন সেটা কি জানা যায়? সেই জন্য হচ্ছে যেটুকু নাম করবেন সঠিকভাবে উচ্চারণ করে,
যেটা অষ্টম অধ্যায় বলেছে, নাম যখন করবেন ভগবানের নাম যখন উচ্চার ব্যাকরণ মা মনুষ্মান, মানে ঠিক মতো উচ্চার হরে কৃষ্ণ পরিষ্কার করে বলুন, রাম বলুন, কৃষ্ণ বলুন, নারায়ণ বলুন, পরিষ্কার করে বলুন। নাহলে কোনো মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আমার 30,000 নাম করতে হবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি নিজেও বুঝতে পারছেন না, ভগবান বুঝতে পারছেন। যেটুকু করুন সঠিকভাবে করুন, 10 বারের জায়গায় 1 বার করুন, তাতে বেশি কাজ হবে। কারণটা কি? আপনি 30,000 সংখ্যাকে পেতে চান না ভগবানকে পেতে চান? আমি তো ভগবানকে পেতে চান, সুতরাং সংখ্যা দিয়ে আপনার কি হবে? খুব সেই জন্য এখানে বলছেন যে তাই আমরা হরে কৃষ্ণ নামটা করি। আর সনাতন গোস্বামী বলছেন, যত জ্ঞানী হও, যতই শাস্ত্র জানো, শেষকালে যেতে যাবার সময় যদি সত্যিই রাধা কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ নামটা ধরে রাখতাম। কেন বলছেন? প্রাথমিক অবস্থায় শুরু করেছিলেন নাম দিয়ে, মহাপ্রভু বলছেন নাম করে হৃদয়। এখন আমি ভালো কীর্তনীয় হয়ে গেছি, কি ভালো পাঠক হয়ে যায়, ও নাম কেন? ওই তুই কর তুই কর, যেন এখন সম্মানে বাজছে। বলে না, ওই নামই হচ্ছে আসল। ওই নামটা করতে করতেই তোমাকে যেতে হবে, তবে রাধারানীর চরণে পৌঁছতে পারবে। এতটাই হরে কৃষ্ণ নামের মাহাত্ম্য। শুধু তাই নয়, আমাদের গোস্বামীগণ বলছেন মনে মনে নাম করেন, কিন্তু সারাদিনে চেষ্টা করবেন 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 10 মিনিট একটু উচ্চেশ্বরে করার। বলছেন আমি সুর নেই, তাল নেই, লয় নেই। বলে সুর তাল লয়ের দরকার নেই, উচ্চেশ্বরে বললেই হবে। নাম রূপ লীলা দিনাম উচ্চের ভাষা তো কীর্তনম। ভগবানের কথা উচ্চেশ্বরে বললেই সেটা কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে উচ্চেশ্বর, এটাই কীর্তন হয়ে গেল। তখন একজন বলছে যে আমার তো কোনো বাদ্যযন্ত্র নেই। বলে বাদ্যযন্ত্রের দরকার নেই, হাতে তালি দিয়েই নামটা করো। তখন একজন আচার্য বলছে একবার করে হাতে তালি দেবে আর নাম করবে, আর একটা একটা করে পাপ তোমার দূরীভূত হয়ে যাবে। সেই জন্য বলছেন এই নাম হচ্ছে আমি, নামের শক্তি আমি। এবং বলতে গিয়ে বলছেন যে পৃথিবীর যা কিছু, মাটি বলো আর জল বলো, যা কিছু সব শক্তি তো আমি। বলে তাই যে বীজং মং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজ তেজস্বিনাম অহং। এই পার্থ বলছে মং সর্বভূতানাং সনাতনং বীজং, বলে সকল ভূতের মধ্যে যে চিন্তা শক্তি আছে বা যা বীজ, সব কিন্তু আমি। বলতে গিয়ে বললেন বুদ্ধি। আমরা বলি না এর এত বুদ্ধি, ওর তত বুদ্ধি। বলে বুদ্ধিটা কে? বলে আমি তো। বলে শ্রেষ্ঠ বুদ্ধিটা কি? বলে শ্রেষ্ঠ বুদ্ধি হচ্ছে যেই প্রাকৃত দেহ দিয়ে অপ্রাকৃত বস্তুকে পাওয়ার চেষ্টা করে, সেইটাই হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধি। এসা বুদ্ধি মতাং বুদ্ধির মনীষা চ মনীষিনাম, যৎসত্য মনিতে নেহ মর্তে না প্রতি মামৃতম। বলে কেউ 1 টাকা পেয়ে 100 টাকা রোজগার করে আনলো, কি বুদ্ধি? 1 টাকা পেয়ে 1000 টাকা রোজগার করে আনলো, কি বুদ্ধি? বলে এগুলো প্রাকৃত বস্তুর দ্বারা প্রাকৃত বস্তুকে পাওয়া। কিন্তু যে প্রাকৃত বস্তু দিয়ে অপ্রাকৃত বস্তুকে পেতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। বলে সেটা কি করে সম্ভব? এই দেহটা প্রাকৃত আর ভগবান হচ্ছেন অপ্রাকৃত। যে পাওয়ার চেষ্টা করে বা পেয়ে গেছে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু সেই বুদ্ধিটা কে? বলে আমি। কারণ বিভূতি অধ্যায়ে গিয়ে ভগবান বলে তুমি বলছো এই বুদ্ধি, বুদ্ধিটা দিলটা কি? বুদ্ধিটা দিয়েছি আমি, নিতেও বেশিক্ষণ নয়। সব আমি, এ শক্তি আমি। পুরুষকার বলছে সব আমি। সেই জন্য পরে বলছে বলম বলে বতং চাহং কামরাগ বিপরীত, মানে শক্তি যে শক্তিমান বলছো, এ এত শক্তিমান, সে তো আমি। কামরাগ বিহিত, মানে এই যে বৈরাগ্য আসবে, সেটাই বা কি করে হবে? সেটাও আমার কৃপা, না হলে বৈরাগ্য আনা যাবে না। তাই বলছেন কবি, শক্তি যারে দাও বহিতেই তোমার প্রেমের ভার, একেবারে সকল পর্দা গুছিয়ে দাও তার, না থাকে তার ঘরের আড়াল, না থাকে তার ধন, পথে এনে নিঃশেষতায় করো আকিঞ্চন। বললে আজ সব ত্যাগ করে হয়তো তীর্থক্ষেত্রে গিয়ে সে ভিক্ষা করে দেহ রক্ষা করছে, এই শক্তিটা পেল থেকে। এই যে রূপ গোস্বামী বলুন, সনাতন গোস্বামী বলুন, রঘুনাথ দাস গোস্বামী বলুন, এই যে সব ত্যাগ করে তারা চলে গেলেন, সব বিলিয়ে দিয়ে চলে গেলেন। এই শক্তিটা পেল কি করে? তোমার কৃপা না হলে এই শক্তি পাওয়া যাবে। সেই জন্য এখানে বলছেন
এই আমার শক্তি, তাই হচ্ছে কাম ও রাগ ও বিবর্জিত, এই যে বিহীন কি করে হলো? বলে আমার অহং বলবত, যে এদের বলছে শক্তিমান যারা এই সব ত্যাগ করতে পেরেছে। এইরকম ভাবে তারা শক্তিটা পেলে বলে আমার কৃপা, তারা চেয়েছে তুমি আমাদের এই দাও, কৃপা করো। এই যে বিদুর সব ত্যাগ করেছে কিনা তীর্থে চলে গেল যুদ্ধের আগে, বলে আমি এই যুদ্ধ দর্শন করবো না, আমি তীর্থ করবো। এক কাপড়, কিচ্ছু নাইনি, একা হাঁটছে মাটিতে শয়ন, বলে কাপড় ছিঁড়ে গেছে, বলকল পরিধান, যা পাচ্ছে তাই খাচ্ছে। কি করে পেল? ভগবত কৃপা। তাই বলছে শক্তি, তাই বলছে শক্তি যারে দাও বহিতেই তোমার প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার, না থাকে তার ঘরের আড়াল, না থাকে তার ধন, পথে এনে নিঃশেষে তাই করো অকিঞ্চন। বলতে গিয়ে বলছে এটা তো বাইরের, আচ্ছা মনে মনে তার হতে পারে আমি বড় সাধু হয়ে গেছি, কিংবা এটাও মনে হতে পারে না না আমি এই যে ভিক্ষে করে খাচ্ছি, লোকে কি বলছে, কিছু বলছে না তো, মানে অপমান। তাই যে না থাকে তার মান অপমান লজ্জা শরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়, এমনি করে মুখোমুখি সামনে তোমার থাকা, কেবলমাত্র তোমাতেই প্রাণ পূর্ণ করে রাখা, এ দয়া যে পেয়েছে তার লোভের সীমা নয়, সকল লোককে সরিয়ে দিয়ে করতে তোমারটাই। অর্থাৎ মন থেকেও কে আমাকে সম্মান করলো, কে আমাকে কি বললো অপমান, ও সব ত্যাগ করেছে। তখন বলছে ভেতরটা তো ফাঁকা হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল, খালি হয়ে গেল। সেখানে বলে এই তো সুযোগে ভগবান নিজে প্রবেশ করে গিয়ে তাকে দর্শন দিয়ে রাখলো। এই কৃপা যে পেয়েছে, হৃদয় যে এইভাবে ভগবানকে ধরে রাখতে পেরেছে, মানে পেয়ে গেছে, তখন আর তার জগতের কিচ্ছু ভালো লাগবে না। বলে প্রভু তুমি থাকো না, আর কিছু চাই না, বলো কি সেবা করব। তাই যে না থাকে তার মান অপমান, মানে অন্তরের কোয়ালিফিকেশন, বাইরের গেল বা ভেতরের। বলে ভেতর মন থেকেও ত্যাগ করতে পেরেছে কি? বলে হ্যাঁ, না থাকে তার মান অপমান। এই শক্তিটাই বা পেল কি করে? ভগবত কৃপা। সেই জন্য বলছি এসব আমি, সব আমি দেবো তোমাকে, অর্থাৎ বহিরঙ্গা মায়া থেকে এইভাবে। তাই বলছে ধর্ম বিরুদ্ধ অবিরুদ্ধ, ধর্মাবিরুদ্ধ মানে ধর্ম অবিরুদ্ধ, কাম অস্মি, মানে যেটা শাস্ত্র বলেছে, যেভাবে সাধন ভজন করতে বলছে, অবিরোধী মানে বিরোধ নেই শাস্ত্রে ধর্মে, যেভাবে চলতে, যেটা ভগবান পছন্দ করে, যেটা করলে তার কাছে যাওয়া যাবে, যেটা করলে নিজের মঙ্গল হবে, সেই জন্য বলছে সেই কামনা, যে আমি এইভাবে ভজন করব, এইভাবে সাধন করব, না আমি এসব ভোগ করব না, এসব আমি দেখব না। এই যে অবিরোধ মানে এইগুলো দ্বারা, এগুলো কে শক্তি হলো? আমি। তাহলে এগুলো ভগবানকে চাইতে হবে, ভগবান দিতে পারবে। ভগবান কখনো মিথ্যা কথা বলেন না, যে এগুলো মিথ্যা না। বলতে গিয়ে তখন বলছে সত্যরজতম গুণ, সেও তো আমি। যে যেরকম কর্ম করেছে, যে যেরকম ফলের আশা করেছে, আমি তাকে সেই রকম দেব। আমি হয়ে আছি বহিরঙ্গা মায়াদি। বহিরঙ্গা মায়ের বৃত্তি হচ্ছে সত্যরজতম গুণ, এই তিনটে নিয়ে। তবে তিনটে গুণের মধ্যে সত্যগুণ ভালো, শ্রেষ্ঠ। কেন? সত্যগুণে মানুষ ধর্ম আচরণ করে, করলেও বলছে এই সত্যগুণের থাকলে কামনা থাকে, কিন্তু সেই সত্যকে শুদ্ধ সত্যে উপনীত করে, সেটা করতে গেলে কি করতে হবে? ভগবানের চরণে শরণাগত ভজনা করতে হবে। সত্যগুণ পেলে বৃদ্ধি করলে ধর্ম, ধর্ম মানে হচ্ছে ধরুন আমাদের যে সকাম ধর্ম, যে জৈমিনীর দর্শন বলে যেটা, তা বলছে সেখানে দেবদেবীর কথা আছে, স্বর্গের কথা আছে, এসব পূজা কথা, সেসব করুন, পুণ্য হবে, দুঃখ কষ্ট অনেক দূরীভূত হবে, এত দুঃখ কষ্ট পেতে হবে না, কিন্তু মুক্তি হবে না। আপনি স্বর্গে যেতে পারেন, আপনাকে ফিরে আসতে হবে। সেই জন্য বলছে সেইটা করতে করতে আসতে কি হয়, আস্তে আস্তে মানুষ ক্লান্ত হয়ে পড়ে আসা যাওয়া করতে করতে, তখন মনে করে এমন কোনো জায়গা নেই যেখানে গেলে ফিরে আসতে, তখনই সে ভগবত অন্বেষণ করে, একে বলে শুদ্ধ সত্য। সেই জন্য বলছে সত্যগুণ সেও আমি। বলতে বলতে বলছেন ভগবান, যেটা সপ্তমতে বিখ্যাত শ্লোক, ওই চতুর্দশ শ্লোক, দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। এখানে বলছেন ভগবান যে এই মায়া হচ্ছে দৈবী, অলৌকিক। কেন?
বহিরঙ্গময় যে ভগবানের শক্তি, তাই অলৌকিক। একে সরাবার ক্ষমতা আমাদের কারণ নেই। ভগবানের শক্তিকে আমি কি করে সরাবো? সেই জন্য বলছে, তুমি যদি সত্যি এই সংসার থেকে উদ্ধার পেতে চাও, সংসারে দুঃখালয়, দেহটাও দুঃখালয়। আলয় মানে হচ্ছে গৃহ, বাড়ি। বলে কেন? বলে দেহই বা তোমাকে কি দিচ্ছে? আস্তে আস্তে সেই ব্যাধি, জরা, সেই মৃত্যু। আর সংসার যতই করো ততই আরো করো, আরো করো, আরো করো, যতক্ষণ করতে পারবে ভালো। কিন্তু মন তুমি পাবে না, কারোর মন তুমি পাবে না। সবাই বলে ওকেই বেশি ভালোবাসো, আমার কম ভালোবাসো। সেই জন্য বলছেন, তুমি যদি এই রাত থেকে দূর উদ্ধার পেতে, এটা মায়া তোমাকে ঘোরাচ্ছে। তা মায়া কাকে ঘোরাচ্ছে? আমাকে নয়, আমার দেহটাকে। কিন্তু আমি তো মনে করছি আমার সংসার, কিন্তু সংসারটা কি আমার? এ তো দেহের। কারণ আমার যদি হতো তাহলে সবই তো নিয়ে যেতে পারতাম, ভাই। মনে থাকতো, কিছু তো মনেই থাকে না। নিয়ে যাওয়া তো দূরের কথা, মৃত্যুর পর কিছু মনে তো থাকবে না, সব তো শেষ হয়ে গেল। দেহ তো তাই। তাই বলছেন এখানে, যদি সত্যি তুমি এর থেকে উদ্ধার পেতে চাও, পরিষ্কার ভগবান আছে। ওই যে বলছেন না, আমার তত্ত্বটা কি, শক্তিটা বোঝো। তাই নিজের বুকে আঙুলটাকে মামি বলছে প্রপদ্যন্তে, যে আমার চরণে শরণাগত হয়, ওই বলে প্রভু তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে কৃপা করো, না হলে আমি তো তোমার চরণে যেতে পারো না। সেই জন্য তো বলছে ভক্ত, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, তোমারই উপর করিনু নির্ভর, তোমা বই কিছু জানি না, তুমি আমাকে হাত ধরো, না হলে আমি যেতে পারবো না। বলে এতং মায়া, এই মায়া বড়ই দুষ্কর, মানে আমাদের কল্পনার ঊর্ধ্বে। যে কতটাই যে শক্তি, কতটা যে ক্ষমতার, আমাদের কতটা যে নাচাতে পারে বলার কথা নয়। আমি আপনার ভোগ দেখে হাসছি, হ্যাঁ ও এরকম করছে, আমি করবো না। ভগবান উপরে হাসছেন, বলে তোমার ভেতরেও আছে, আমি দেখবে নাচিয়ে দেবো, তুমি ওকে থেকে হাসছ। বলে না। সেই জন্য বলছেন যে কি শক্তি তুমি জানো। এই অর্জুনকে বলছেন না, তুমি এখন বলছো ভিক্ষা করে খাবো, এই করে খাবো, আর ওরকম কত ঋষি মুনি টলে গেল, তুমি তো কমছা, জানো না আমার মায়ের কি ক্ষমতা। সেই জন্য বারবার বলছে, যত ঊর্ধ্বেই ওঠো, যতক্ষণ এই প্রাকৃতিক জগতে স্থূল দেহ নিয়ে আছো, সতর্ক, সাধু সাবধান, সর্বদা সাধু সাবধান। সেই জন্যে এই যে সাধু ঋষি মুনিগণ আমাদের কাছে আসেন না কেন? তারা দূরে দূরে থাকেন কেন? উঠতে তো অনেক সময় লাগে, পড়তে তো বেশি সময় লাগে না। তারা ভাবেন এদের কাছে গিয়ে আবার যদি মায়া আবদ্ধ হয়ে যায়, বলা তো যায় না, বলা তো যায় না, আবার যদি মায়া আবদ্ধ হয়ে যায়। সেই জন্য আসতে চান না তারা। তাই আমাদের গৃহে প্রবেশ করতে চান না, আমাদের কিছুতেই মানে তারা বসতে চান না, খেতে চান না, এ করতে চান। বলে আবার যদি মায়ের মধ্যে, আবার যদি মায়ের ডুবে যায়। সেই জন্য এখানে বলছেন যে জানো না মায়ের কি শক্তি। সেই জন্য বলছে, যদি উদ্ধার পেতে চাও তাহলে আমার চরণে শরণ, ভগবানকে জানাও, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু নমং দুষ্কৃতেন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ, মায়া পৌহিত জ্ঞান আসুরং ভাবনিষ্ঠ ভাবম আসছে তাহা। বলে যারা এসব মানে না, বিশ্বাস করে না, ওসব বিবেকের তাকায় না, তাই বলছে দুষ্কৃতি ন, তারা পাপকারী। মানব দেহ পেল, ভগবান একটা সুযোগ দিল। বিশেষ করে বলছে, শুধু মানব দেহ পৌঁছে তাই নয়, তুমি কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করোনি, সব ইন্দ্রিয়গুলো পেয়েছো সুস্থ। শুধু তাই নয়, আরো বলছেন, তুমি কিনা সনাতন ধর্মের পীঠস্থান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো। মানব দেহ অনেক জায়গায় পেতে পারো, কিন্তু ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের পীঠস্থান। এখানে ভগবান বিভিন্ন স্বরূপে এসেছি, তার ভক্তদের পাঠিয়েছেন। এই রকমের শাস্ত্র, এই একমাত্র এই ধর্মই বলছেন নিত্য নরক বলে কিছু নেই। এখানে বারবার ভগবান সুযোগ দেবেন, স্বর্গ আছে নিত্য, কিন্তু বারবার ভগবান সুযোগ দিয়ে 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 তোমাকে নিত্য স্বর্গে নিয়ে, মানে ভগবানের কাছে নিয়ে যাবেন। সেই জন্য এখানে বলছেন। এবং শুধু তাই নয়, বলে বলছেন, সেই কলিযুগে জন্মগ্রহণ করেছো, যে কলিযুগে স্বয়ং শ্রীমন মহাপ্রভু এসে সাধন কত সোজা করে দিয়ে গেছে,
হরে কৃষ্ণ বললেই হয়। ওরে মন ধিগিরে তোমায় পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে খেলায়। কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। ধন্য কলি যুগ যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য, যাতে নাম মাত্র করিল প্রকাশ। পায়ে ধরি ছাড়ো ভ্রম, কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম। কহ লক্ষ কথান, তাহে না আলিস জ্ঞান, কৃষ্ণ নাম ভার মাত্র সার। এত কথা বলছো আর একবার হরে কৃষ্ণ বলতে যত কষ্ট হচ্ছে। বললেন একবার কৃষ্ণ বলো না, বলে একটু পরে বলবো। একটু পরে বললে বল, একবার কৃষ্ণ বললো না, কার ক্ষতি হচ্ছে? বলতে গিয়ে বলছে আচ্ছা আগামীকাল বলবো, বললে আচ্ছা একটু পরে বলবো, তার উত্তরে বলছেন একটু পরে যে বলবে বলছো, প্রাণটা থাকবে তো? যদি চলে যায় তাহলে বলা তো হলো না। সেই জন্য এখানে বলছেন যারা এই রকম, তারা নরাধম, মানে মানব দেহ পেয়ে অধম, পশু পক্ষীর মতো তারা জীবন আচরণ করছে। এইরকম ভাবে পূর্বের দিন শ্রবণ করেছিলাম, পশু পক্ষী কীট পতঙ্গ যা করে আমিও যদি তাই করি, তাহলে আমার সঙ্গে পশু পক্ষী কীট পতঙ্গের তফাৎটা কোথায় হলো? বলে তারা ধর্ম আচরণ করতে পারে না, আমরা ধর্ম আচরণ করতে পারি, আমরা হরিনাম করতে পারি, ভগবত ভজন, আমাদের মুক্তির দরজা আছে। সেটা আপনি চেষ্টা করলো না, আবার ফিরে যাওয়া। কতজনই ঘুরতে 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 মানব দেহ পাওয়া, আবার সেই ফিরে যাওয়া। এখানে তো ভগবান বলেনি ব্রাহ্মণ কে ক্ষত্রিয় বৈশ্য কি পুরুষ হও, তবে এখানে বলছে মানুষ হলেই হলো, মানুষ হলেই হলো। সেই জন্য এখানে বলছে এদের কি মায়ার দ্বারা কি অপহরিত, তার জ্ঞানটা, এরাই অসুর। আসুরম ভাবমাস্তেতা, এদের কাছে কিনা নিজের দেহটাই বড়। পরিষ্কার ভগবান বলে দিলেন এখানে যে ধর্ম আচরণ যারা না করে, যারা এইসব ভগবত ভজন এসব না করে, নাস্তিক, তারা চৌসুর, তাদের সঙ্গে পশুর কি তো। এইভাবে ভগবান এতক্ষণ ধরে বলছেন বৈরাগ্য আনো, বৈরাগ্য আনো। এইবার দেখুন ভক্তির সাধন, এইবার ভগবান চতুর্বিধা ভজন্তে মাং জনহা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলে কামনা নিয়েও যদি ভজন করো, চতুর্বিধা, 4 রকমের, কিন্তু বলে হচ্ছে সুকৃতি, অনেক পুণ্য থাকলে তবে গোপালের চরণে শরণাগত, তবে ভগবানের চরণে শরণাগত, না হলেই দেব দেবীর চরণে পড়ে থাকে। আপনি বললেন এত কষ্ট পাচ্ছে, এসো না এখানে প্রণাম করো, একটু নাম শোনা, না সে জ্যোতিষীর কাছে ছুটলো। ওই দেখেন না 10টা আঙুলেই 10টা আংটি, আবার গলায় কত কিছু। এ বলছে এগ্রহ ঠিক নেই, অগ্রহ ঠিক নেই, কিন্তু ইনি সব গ্রহের তো অধ্যক্ষ, আপনার শুনলেন তো, ইনি একাই সব পারেন, কিন্তু তার কাছে আসছেন, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, যার কাছে আসলে পুরো কাজটাই হয়ে যাবে তার কাছে আসছে না। সেই জন্য হচ্ছে অনেক স্বীকৃতি থাকলে তবে হরি নাম করে, তবে হরি বলে, তবে ভগবত ভজন করে, অনেক পুণ্য থাকলে, না হলে হরে কৃষ্ণ বলে না, রাম বলে না, প্রণাম করে না। এরকম তারা ভাবে। বলছেন তোমরা বৃন্দাবনের কৃষ্ণের ভজনা করে কি করবে? ও নিজেই তো চুরি করে খায়, ওর পায়েতে জুতো নেই, গায়ে জামা নেই, আর ওই বাঁশি বেজে খেলা করে বেড়ায়, ও আবার কি দেবে ওকে? ঠাকুর বলছো, ভগবান বলছো, রাম। আরে সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল, উনি পারলেন না ওকে রক্ষা করতে, আবার যুদ্ধ টুদ্ধ করে ফেরাতে হচ্ছে। কি ভগবান? ওসব বাজে ছাড়ো তো, বানর আবার সৈন্য, এসব হয় না, খুব কাল্পনিক, এসব গল্প করতে ছাড়ো। সেই জন্য বলছে এদের বিশ্বাস নেই। অথচ দেবতারা কে সৃষ্টি করেছে কে? স্বয়ং ভগবান। আর দেবতা কারা? আমাদেরই মতো তো জীব, এরা স্বরূপত জীব, এদেরও মৃত্যু আছে, এদেরও ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, সবকিছু আছে, ভগবান দিয়েছে। এরা তো মাঝে মাঝে স্বর্গ থেকে উদ্বাস্ত হয়ে যান, হিরণ্যকশিপু তাড়িয়ে দিচ্ছে, এ এসে তাড়িয়ে দিচ্ছে, তারা ঘুরে 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 বেড়াচ্ছে। তাহলে বলিদেব তাড়িয়ে দিল, দেখলেন তো, বলি এমন তাড়িয়ে দিয়েছিল স্যার, ঘুরপাক খেতে খেতে, তারপরে ভগবান আবার বামন অবতার এসে তার থেকে উদ্ধার করে আবার ইন্দ্রকে ফিরিয়ে আসে। তাহলে কি লাভ? তারা সব বোঝে না, তারা ভাবে দেবতা। অনেকে দেবতার ভগবানের সঙ্গে কি তফাৎ তাই তো জানে না। ভগবান ইচ্ছে করলে সূর্য হতে পারেন, চন্দ্র হতে পারেন, সূর্য চন্দ্র কখনো ভগবান হতে পারেন না। সেই জন্য এখানে বলছেন
অনেক স্বীকৃতি থাকলে আর্ত মানে বিপদে পড়েছে, তখন ভগবানকে ডাকে। যেমন দ্রৌপদী যখন বস্ত্রহরণ হলো, ভগবান কাকুল হয়ে ডাকলেন, ভগবান তাকে বস্ত্র দিয়ে রক্ষা করলেন। এরকম বিপদ কি, অনেক টাকা পয়সার দরকার, অর্থার্থী, ভগবানকে ডাকুন, ভগবান দিতে পারবে। মানে কর্ম ফলে না থাকলেও দিতে পারবে। কিছু জানবার ইচ্ছা, আর জ্ঞানী যারা মুক্তি চায়, বোঝাচ্ছেন, কামনা ভক্তির সাধনে, কামনা নিয়েও যদি আপনার ভজন করেন, এগুলো কামনা নিয়ে করুন, কিন্তু তাতেও বলতে ভক্ত ভক্তির সাধনের একই মত বলে বলছে, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী নাম অর্থম সচমম প্রিয়। তবে এই চারজনের মধ্যে জ্ঞানী আপনার শ্রেষ্ঠ। কেন? এ সর্বদা বলে তোমাকে চাই, ভগবানকে চাই। বলতে বলতে বলছেন, আচ্ছা এরা উদারা সর্ব, উদারা কথায় শ্রীমৎ কিনা আমাদের শ্রীধর স্বামীপাদ বলছে, উদারা মানে এরা সকলেই ভক্ত, মানে ভগবত কৃপায় ভক্ত হয়ে যাবে, মানে মন থেকে কামনা বাসনা চলে যাবে। কারণ চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুঞ্জাই। মানে ভগবানের কাছে আসছি, বললাম বাড়িটা দাও, বাড়িটা করে দিল, তো বলে বাড়ির ফার্নিচার টার্নিচার দরকার সেগুলো দাও, সেও দিল। এরকম একটা করে চাইছে, আর ভগবান মনে করছে এই চাইছে দিচ্ছে তো এবার আমাকে ডাকবে, কিন্তু আমি তো ডাকছি না। তখন ভগবান বলছে, ও মূর্খ হতে পারে, আমি তো মূর্খ নই। তাই বললেন, তার হৃদয় এমনই তার জ্ঞানোদয় ঘটালেন, সে তখন বুঝতে পারলো, না এসব চাই না, তোমাকে চাই। তাই বলছে, ভগবত ভজনের এমন গুণ, কামনা নিয়েও যদি ভগবত ভজন করে, তাহলেও কিন্তু তার কি হবে, জ্ঞানের দরজা খুলে গিয়ে সে তখন একদিন ভগবানকে চাইতে উদারা, মানে ভগবান তাকে এইভাবে মনকে শুদ্ধ করে দেবে, বিবেক জাগিয়ে দেবে। সেই জন্য 21 অধ্যায় গিয়ে বলছে, জো জো জং জং তনুং ভক্ত শ্রদ্ধায় চিতমিচ্ছতি তস্য তচ্ছা সলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্মা। মানে যে যাকে চায়, যার প্রতি বিশ্বাস নেই, মানে দেবতাদের যদি বিশ্বাস নিয়ে ভজনা করে সেইভাবে পাবে, আর আমাকে যদি ভজনা করে আমি, মানে যে যেরকম ভক্তি চায় আমি তাকে, মানে ভগবান বলে দিচ্ছেন, ভগবানের চরণে আশ্রয় করে আপনি যদি বলেন আমায় গণেশে ভক্তি দাও, দিয়ে দেবেন, আমাকে একে ভক্তি দাও, দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? অচলা ভক্তিটাকে ভগবান পারবেন, এই জন্য পরিষ্কার বলে দিলেন, যে যে জং জং তনু, যাকে যাকে ভজনা করতে চায় আমি দিয়ে দিতে পারি, এইরকম ভাবে বলে দিলেন পরিষ্কার। এইভাবে বলতে বলতে বলছেন যে এইরকম ভাবে কি হয় না, সেই যে তাকে যে ভজনা করছে দেবতাকে, সেই ইচ্ছাটা কে দিচ্ছে, আমি। আবার দেবতাকে যে ভজনা করছে সে জানছে কি করে, সেও বলছে আমি দেবতাকে জানাচ্ছি, কারণ দেবতার হৃদয়তে তিনি আছেন। আবার দেবতাকে যে বলছেন ফলটা দেবে, কতটা ফল দেবে, সেও ভগবানই বলে দিচ্ছে, মানে আমি সব করে দিচ্ছি। কিন্তু আমাকে ভজনা করলে কারোর দরকার নেই, আমি সব জানতে পারি, আমি নিজেই তার সবকিছু ফল প্রদান করতে পারি বলে, তাই বললেন, অন্তবত্ত ফলং তেষাং তদ ভগত্তল্প মেধসাং দেবান দেব যজজান্তি মদ ভক্তা জানতি আম। দেবতাদের ভজনা করলে দেবলোকে যাবে, কিন্তু আমার ভজনা করলে আমার কাছে চলে আসবে। তাহলে তুমি যদি এত কিছুই পারো, এতই, সবাই দেখতে পায় না কেন, তুমি চিনতে পারে না কেন? তাই ভগবান, না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মুরহং না বিজানাতি লোকমা মজমব্যয়ম। আমি যে যোগমায়ার দ্বারা আবরিত, আর আমরা বহিরঙ্গ মায়ার দ্বারা আবরিত, তাই তাকে চিনতে পারছি না, তাই তাকে দেখতে পাচ্ছি না, তাই তাকে বুঝতে পারছি না। সেই যে, কিন্তু আমি অজ, আমার জন্ম নেই মৃত্যু নেই, এটাও লীলা, বসুদেব দেবকীর পুত্র এসছে, এটাও লীলা, আমি অজ, অব্যয়, ক্ষয় নেই আমার। তাই বলছে, বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাংতু বেদ ন কশ্চন। এ অর্জুন, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আমি। বেদ মানে জানবে, বিদধাতু থেকে বেদ কথাটা, বিদধাতু মানে জ্ঞান, বিদধাতু আরো অর্থ এখানে জ্ঞান। তাই বলছে সব আমি, শুধু নয়, এটা ভগবান চতুর্থ অধ্যায় বলেছে, আমি সকলের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। এখানেও তাই বলে, আমি সকলের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, কিন্তু আমার কেউ জানতে পারে না, কারণ আমাকে কেউ জন্মগ্রহণ করতে দেখেনি। আমি যাকে যতটুকু জানাবো সে ততটুকুই জানতে পারবে। এইভাবে ভগবান বলে যাচ্ছেন যে সব আমি, ইচ্ছা দেশ সবকিছু। ওখানে 4 রকম
সকাম ভক্তের কথা বলেন, বলেই এবার জরা মরণ মোক্ষায় মমাস্তিত্ব যতন্তি যে 29 শ্লোকে বলছে, তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণম অধ্যাত্মং কর্ম চাখিলম। জরা বড় কষ্টে, চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, এই যে বলছেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, এই জ্বর হচ্ছে, এই আমার কিনা সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, এইসব এ তো জড়াতে আসছে মৃত্যু। বলে এ থেকেও যদি কেউ উদ্ধার পাবার জন্য আমার চরণে শোন। আর মৃত্যু সেও তো বড় কষ্টে, দেহ থেকে যখন প্রাণটা বেরোয়, তার জন্যও যদি কেউ আমার শরণাগত ভজনা করে, সেও ভক্ত। তখন ওই অষ্টম অধ্যায় এসে বলবেন অর্জুন, মৃত্যুর সময় তোমাকে চিন্তা করা এ তো বড় কঠিন কাজ, খুব কঠিন কাজ। কারণ এই যে বলে না, শেষকালে প্রয়াণ কালেপি চমাং যে বিদ্যুৎ চুক্ত, মৃত্যুর সময় যে মনটাকে লগ্ন করে, সারা জীবন হয়তো অন্যায় করলো, কি ভোগ করে গেল, কিন্তু মৃত্যুর সময় সে যখন দেহটার প্রাণটা ঠিক বেরোয়, ঠিক সেই সময় ভগবানের মনটা লগ্ন হয়ে গেল, সে কিন্তু ভগবানকে পাবে। তখন অর্জুন বলবেন মৃত্যুর সময় তোমাকে চিন্তা করা এ কি সহজ কাজ? ভগবান তখন বলবেন, খুব সত্য কথা বলেছে অর্জুন, মৃত্যুর সময় কি মনে পড়ে জানো? অর্জুন চুপ করে আছে। সারা জীবন যেটা করি সেইটা মনে পড়ে। পাঠকেরা গল্প বলেন না, শাশুড়ি দেহত্যাগ করছে, আর বৌমা বলছেন মা হরে কৃষ্ণ বলুন, রাম বলুন, আর শাশুড়ি বলে যাচ্ছে কি, বৌমা ওই বয়ামে পুরনো তেঁতুল আছে, আমার ছেলে খুব খেতে ভালোবাসে, টক করে দিও, আচার করে দিও, ওখানে আম আছে, ওখানে কাসুন্দি আছে, এইসব কথা বলে যাচ্ছে, একবার কৃষ্ণ নাম বলছে না। বলে এই যে চিন্তা করে যাচ্ছে সারা জীবন। সেই জন্য মৃত্যুর সময় কি মনে পড়ে? সারা জীবন যেটা করি সেই জন্য। সেই জন্য বলবেন যে কথাটা সারা গীতা জুড়ে ভগবান বলছেন, এখনো সময় আছে, আমার চরণে শরণাগত হয়ে তুমি অভ্যাস করো, মানে মন ছিটকে যাবে, তবু বুদ্ধি দিয়ে মনকে বোঝাও যে প্রভু কেন তোমাকে ভুলে যাচ্ছি, তুমি দয়া করো, কৃপা করো, তোমাকে যেন মনে রাখতে পারি। এইভাবে ভগবান সপ্তম অধ্যায় থেকে ভক্তির কথা শুরু করলে, যে ভক্তির দ্বারা কি হবে, সহজে বৈরাগ্য আসবে, ভগবানকে ভালোবাসতে ইচ্ছে। এই যে ভগবানের এত ক্ষমতা, এত শক্তি, এইরকম ভাবে ভগবান সব দিতে পারে, তখনই মানে কি হবে, সব তো ফেলে চলে যেতে হবে। এই আমার এটা চুরি হয়ে গেল, আরে এমনিই তো হতো, চোখ বন্ধ করলে এমনি তো সব নিয়ে আর হয়েছে। আর ভগবান যা করেন মঙ্গলের জন্য, এইরকম ভাবে সেসব বিশ্বাস আসবে। তাহলে এগুলো আমাদের জানার দরকার। এইভাবে ভগবান বললেন আমার চরণে শরণাগত, তাই বললেন আমার চরণে শরণাগত আর আমাকে প্রীতি করো, অনুরাগ করো, আসক্ত আনো, এই যত শোনা যাবে তত আসবে। সেই প্রার্থনা জানিয়ে যাতে শেষের দিন হরিনাম করতে করতে যেতে পারি এবং স্মরণ করতে করতে, আর যেটুকু আয়ু আছে সেইটুকু আয়ু দিয়ে যেন তার একান্ত ভক্তের সঙ্গ করতে পারি, তাদের মুখে যেন শ্রবণ করতে পারি, তাদের যেন সেবা করতে পারি, এই প্রার্থনা জানিয়ে তাদের চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আজ এইখানে বিশ্রাম। জয় 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 গৌর। আজকে পাঠের ব্যয়ভার বহন করেছেন রমা ঘোষ। তার নিবেদন, সংসার মাঝে সকল কাজে তোমারে যেন নাহি ভুল, মায়ার শরীরে ডুবে যাই যদি চরণে লইও তুলি। প্রভু তুমি কৃপাময়, শেষের দিনে যেন তোমার চরণের ঠাঁই পাই, এই নিবেদন রাখলাম। সেই সঙ্গে পরিবারের সকলকে এবং মন্দিরের ভক্তদের সুস্থ রেখো। তুমি সব মঙ্গলময়, তুমি সবার মঙ্গল করো। জয় নিতাই, জয় গৌর। শুনেছিলেন তোমার মুখে গীতামৃত বাণী, কত মুগ্ধ তোরে গেল গীতার তত্ত্ব কথা শুনিয়ে। বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়, শুনেছিলেন তোমার
গীতামৃত বাণী কত মনোমুগ্ধ তোরে গেল গীতাত্ম কথা শুনিয়ে বাজাও তোমার পঞ্চজন্য সুদর্শনধারী এসো এসো রে শিখেছই ধরার তাপহারি বাজাও তোমার পঞ্চজন্য সুদর্শনধারী এসো এসো রে শিখেছই ধরার তাপহারি দাও তো দাদাও ভক্তি দাও সেবায় অনুরক্তি জাগাও প্রাণে নব শক্তি গীতার বাণী গে আমার নীরজ প্রাণ সরস করুন নামামৃত দিয়ে দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও সেবায় অনুরক্তি জাগাও প্রাণে নব শক্তি গীতার বাণী রে আমার নীরজ প্রাণ সরস করুন নামামৃত দিয়ে বাজাও তোমার পঞ্চজন্য সুদর্শনধারী এসো এসো রে শিখেছই ধরার তাপহারি বাজাও তোমার ধরার তাপহারি পালতে বর্ণ ধর্ম বোঝাও বারে গীতার মর্ম জাগে যেন লুপ্ত ধর্ম সুপ্ত হৃদয় মাঝে প্রভু তোমার মাঝে জন্মি যেন মরি তোমার কাজে পালতে বর্ণ ধর্ম বোঝাও বারে গীতার মর্ম জাগে যেন লুপ্ত ধর্ম সুপ্ত হৃদয় মাঝে প্রভু তোমার মাঝে জন্মি যেন মরিয়ে তোমার কাজে বাজাও তোমার পঞ্চজন্য সুদর্শনধারী এসো এসো রে শিখেছই ধরার তাপহারি বাজাও তোমার পঞ্চজন্য আর তাপহারি ধরার তাপহারি ধরার তাপহারি সাত করে কি কৃষ্ণ বলে কৃষ্ণ নামটে মধুময় সাত কৃষ্ণ নামটে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময় সাত করে কি কৃষ্ণ বলি প্রাণে কোনো কষ্ট হলে ডাক
ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণে, কৃষ্ণ নামটি মনে হলে অকল জ্বালা দূরে রয়। কৃষ্ণ নামটি হয় সাতুরে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি মধুময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময়। সাতুরে কি কৃষ্ণ বলি, জয় কৃষ্ণ কালে কৃষ্ণ অনালে অনিলে কৃষ্ণ জলে, চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ তারায় তারায় কৃষ্ণময়। সাতুরে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময়। সাতুরে কি কৃষ্ণ বলি, আয় না রে ভাই সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে আয়। বলে মনের মতন মানুষ পেল, কৃষ্ণ নামে মেতে যায় মনে। সাতুরে কি কৃষ্ণ বলে, কৃষ্ণ নামটি মধুময়। সাতুরে কৃষ্ণ বলে, কৃষ্ণ নামটি মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময়। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময়। সাতুরে কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি মধুময়। সাতুরে কৃষ্ণ বলি। জয় জয় রাম।